ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আর ওই যে প্রাইভেট কারের পিছনে পড়ছিলাম তো রাস্তার মধ্যে, এর জন্য দেরি হয়ে গেছে অনেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু আগে যাকে দেখলেন ও হচ্ছে আমার গ্রামের এক ছোটো ভাই। ও আসছে কিছুদিন হইলো ঢাকায়, বাট আসলে ঢাকার কোথাও সেভাবে দেখে নাই, যার কারণে বলতেছিল যে ভাই একটু ঘুরে দেখান। তো ওই জন্যই বের হয়েছি যে একটু কয়েকটা জায়গা ঘোরাঘুরি করব দুইজনে একসাথে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে যেহেতু ঢাকায় আসছে আর বলতেছিল একটু ঘোরাঘুরি করবে, আর ও কয়েকটা জায়গা সাজেস্ট করছে, যেগুলা জায়গা দেখার অনেক শখ, যার কারণে ভাবলাম যে এই জায়গাগুলোতে আগে একটু যাই, তারপরে যদি সময় থাকে আর এনার্জি থাকে তাহলে দুই একটা আরও এক্সট্রা জায়গা ঘুরে দেখবো ইনশাল্লাহ। এখন আসছি হচ্ছে এটা 10 নম্বরে। আগে আমরা যাইতেছি হচ্ছে মিরপুর স্টেডিয়ামের এই সাইডটাতে। মিরপুর স্টেডিয়াম নাকি দেখার অনেক শখ, সো দেখি আগে মিরপুরের এই সাইডটাতে যাই। স্টেডিয়ামে ঢুকছিলাম, বাট স্টেডিয়ামে আসলে মেবি অস্ট্রেলিয়া নারী দলের খেলা, যার কারণে ভিতরে ছবি টবি উঠাইতে দিল না। জাস্ট ঢুকে সামান্য একটু সময়ের জন্য দাঁড়াইছিলাম, আর দাঁড়ানোর সাথে সাথেই ওখানকার যারা সিকিউরিটি ছিল তারা এসে বললো যে আসলে এখানে এখন ছবি টবি তোলা বা বেশিক্ষণ থাকা যাবে না, বাইরের লোকজন এলাও না, কারণ হচ্ছে অস্ট্রেলিয়া নারী দল আসতেছে, যার কারণে এক্সট্রা সিকিউরিটির ব্যবস্থা করছে, ওদেরকে ইনস্ট্রাকশন দিছে। সো এই কারণে ওখানে বেশি সময় আসলে দাঁড়াইতে পারলাম না। এখন চিন্তা করতেছি যে সংসদ ভবনের এই সাইডটাতে যাব, এইদিকে একটু কিছুক্ষণ সময় থাকবো। আর চলে আসছি সংসদ ভবনের সামনে, আর এই সাইডটাতে ছবি তোলার জন্য দাঁড়াইছিলাম, বাট যে গাছপালা দিয়ে ভরাই রাখছে এখানে আসলে এইভাবে দেখা যাচ্ছে না। এই যে ওরে নিয়ে আসছি ঘোরানোর জন্য। ও আসলে বাড়ি থেকে আসছিল, ঢাকা শহরে ওইভাবে ঘোরাঘুরি করে নাই, যার কারণে আসলে মানে বলতেছিল যে ভাই একটু ঘোরাঘুরি করা দরকার, আমাদের সময় হচ্ছিল না, তো আজকে সময় পাইছি, এর কারণে কয়েকটা জায়গা ভাবছি ঘুরবো। এইটা ছিল আজকে সেকেন্ড প্লেস, আর দেখি এরপরে একটু পিএসসির ওই সাইডে যাবো, আর দেখি আশেপাশে কোথায় ঘোরাঘুরি করা যায়। দেখি ওর কাছ থেকে শুনি একটু কেমন লাগতেছে এই ঢাকা শহরে আইসা ঘোরাঘুরি করতেছে। সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি তো ঢাকা শহরের কিছুই চিনতাম না, জানতাম না। তো রিফাত ভাইকে কিছুদিন আগে বিষয়টা জানাই যে ভাই আপনি তো ঢাকা শহরেই থাকেন, আমিও আসছি উত্তরে আদমপুরে, এখন আপনার সঙ্গে কিছুটা জায়গায় ঘুরতে চাই। তো রিফাত ভাই অনেক ভালো মনের মানুষ, তো উনি অনেক ব্যস্ত ছিল, তো ব্যস্ত থাকার পরও আমার সঙ্গে আমাকে কিছুটা সময় দিছে। তো এই জন্য আমি আমার পক্ষ থেকে রিফাত ভাইকে অনেক মানে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে রিফাত ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি যেন ওনার জীবনে ভালো কিছু করতে পারে। আসলে বেশি পাম্পে দিছে, যাই হোক ক্যামেরার সামনে এরকম নর্মাল না, যার কারণে একটু এরকম। তো কারণে এই হচ্ছে সংসদ ভবনের অবস্থা। আমার তো এটাতে জুম করা যায় না, তারপরেও যতটুকু দেখা যায় এই যে সংসদ ভবন, আপনারা অবশ্য দেখছেন অনেক সময় অনেক জায়গায়। তো এখানে আর বেশি সময় ওয়েস্ট না করি, দেখি যত তাড়াতাড়ি একটু ঘোরাঘুরি করা যায়, কারণ ঢাকা শহরে আবার কোন সময় জ্যাম লেগে যায়, জ্যাম লাগলে একবারে পুরা দিনটাই মাটি হয়ে যাবে। সো এখান থেকে বের হয়ে দেখি আশেপাশে আর কোথায় ঘোরাঘুরি করা যায়। এখন আছি হচ্ছে এটা ফার্মগেটে। ফার্মগেট থেকে যাইতেছি কাটাবনের দিকে, কারণ কাটাবনে একটা ভাই আছে, ওনার সাথে গিয়ে একটু মিট করব। তারপরে ওখান থেকে দেখি একটু টিএসসির এই সাইডটাতে যাওয়া যায় নাকি। এখন পর্যন্ত রাস্তা মোটামুটি ফাঁকাই পাইছি, কোনো জ্যাম ট্যাম ছিল না আহামরি। সো আশা করা যায় যে হ্যাঁ, কোনো হ্যাসেল ছাড়াই ইনশাল্লাহ একটু ঘোরাঘুরি করতে পারবো। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি নিজেও আসলে ওইভাবে পার্সোনালি কখনো ওইভাবে ঘুরতে বের হই নাই। আজকে যেমন যে শুধু ঘোরার জন্যই বের হয়েছি, এইরকমভাবে ঢাকা শহর ঘুরতে বের হই নাই। সো ওর থ্রুতে আমারও মোটামুটি একটু ঘোরাঘুরি করা হচ্ছে। এইটা হচ্ছে কারওয়ান বাজার, বুঝছো? এই যে ভিতরে বাজার সব, হ্যাঁ এগুলা জায়গায় লাগেই মোটামুটি আগুন। কারওয়ান বাজারে চলে আসছি, আর এই সাইড থেকে ডান দিক দিয়ে একদম ডিরেক্ট কাটাবনের দিকে ঢুকে যাব ইনশাল্লাহ।
কাটাবনে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু দেখা করতে আসছি হচ্ছে জসিমউদ্দিন হলের এখানে। ঢাকা ভার্সিটির ভিতরে ঢুকে গেছি। ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটা সময় কাটাইলাম। ছোটো ভাই ব্রাদার ছিল অনেক এলাকার, ওদের সাথেও একটু দেখা সাক্ষাৎ হইলো। আর ওই দিক থেকে এখন বের হয়ে যাচ্ছি। এখন আছি হচ্ছে এটা শাহবাগে। আসলে ঘোরার জায়গা খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় আসলে আর ঘোরা যায়। তবে ও বলতেছিল 300 ফিটে যাবে, যদিও দিনের বেলা 300 ফিটে অতটা ভালো লাগে না। তারপরেও দেখি, যেহেতু বলছে চেষ্টা করি, দেখি 300 ফিট থেকে ঘুরে আসা যায় নাকি। অবশেষে 300 ফিটের রোডে নিয়ে আসছি। আর আমিও অনেক দিন পরেই আসলাম 300 ফিটের রোডে। দিনের বেলা আসলে এই সাইডটাতে তো আসাই হয় না, আসলে ঘোরার জন্য আমরা সন্ধ্যার পরেই আসি। বাট তারপরেও যেহেতু ওর একটা শখ ছিল, তো ওই শখটাও পূরণ করার চেষ্টা করতেছি। 300 ফিটের ইন্টারসেকশনগুলোর ওখানে গিয়ে যে একটা ছবি তুলে তারপরে আমরা এখান থেকে ব্যাক করব। ভালোই লাগতেছে, অনেক দিন পরে এইরকম রাস্তায় আসতে পারছি। এই সাইডে আবার কি হয়েছে, এত গাড়ির জ্যাম কেন এদিকে? এই রাস্তায় গাড়ি চালানো অনেক টাফ ইদানিং, কারণ যেই স্পিডে সব চলাচল করে। যাই হোক, এই যে এখানে একটা ইউটার্ন আছে, ও বেশি দূর যাব না, এখানেই একটা ইউটার্নের এখানেই আমরা দুই একটা ছবি টবি তুলে দেন আমরা এখান থেকে চলে যাব। ওকে, এই জায়গাটা ফাঁকা পাইছি, সো এই জায়গায় আমরা দাঁড়াবো। এইটাতে দাঁড়াবো না, সামনেরটাতে দাঁড়াই। আচ্ছা, এই যে আমরা এইখানে কিছুক্ষণ সময় দাঁড়াবো, জাস্ট কয়েক মিনিট হয়তো বা, অল্প একটু কিছুক্ষণ সময় দাঁড়ায় এখানে। ছবি তুলবা না? তুলো তুলো। এগুলা রাতের বেলা আসলে এই যে দুই সাইডে যে লাইটগুলো আছে, এই লাইটগুলো ভালো দেখা যায়, তখন মানে দেখতে ভালো লাগে। এখন তো দিনের বেলা ওই রকম বোঝা যায় না। এখন ওই যে রমজান না হইলে তো সন্ধ্যার পরে বের হইতাম, বাট রমজান তো সন্ধ্যার পরে ওইভাবে বের হওয়া আসলে হয় না। তো যাই হোক, কয়েকটা ছবি টবি তুলি আমরা। 300 ফিট থেকে বের হয়ে যাইতেছি। আর আসলে দুপুরবেলার ঘোরাঘুরি সব জায়গায় অল্প অল্প করে সময় দিয়ে যতটুকু সম্ভব ঘোরা যায় হালকা পাতলা করে ঘোরাঘুরি করলাম। আর রমজান মাসে এইটা একটা সমস্যা, কারণ সন্ধ্যার পরে ইফতারের পরে আর বের হইতে ইচ্ছা করে না। তারপরে আবার নামাজ থাকে, তারাবির নামাজ, তাছাড়াও শরীরটা একবারে বেশি দুর্বল মনে হয়, যার ফলে রমজানের দিন আসলে ওইভাবে সন্ধ্যার পরে ঘোরাঘুরি হয় না। তাই এই দুপুর সময়ে যতটুকু পারতেছি একটু ঘোরাঘুরি করতেছি, আর ওকেও একটু ঘোরায় নিয়ে বেড়াইতেছি। তো এখন আজকে আর ঘোরাঘুরি করব না, কারণ হচ্ছে একটু পরে অফিস ছুটি হয়ে যাবে। তাছাড়াও জ্যামের একটা ব্যাপার আছে, সারাদিন রোজা রেখে আসলে একটু টায়ার্ডনেস আসা একটা ভাব আসে। এখন বাঁচতেছে হচ্ছে 1:40। ওকে এখন একটু উত্তরার সাইডে ড্রপ করে দেন আমি বাসার দিকে ব্যাক করব। তবে খুব ভালো একটা সময় কাটলো। আমিও অনেক দিন পরে এইরকম ঘোরাঘুরি করলাম। মেইনলি আসলে এইভাবে ঘোরাঘুরি হয় না, এমনি হয়তো রাস্তায় কোথাও যাচ্ছি, এই যে রিফ্রেশমেন্টের জন্য আসলে কোথাও তেমন যাওয়া টাওয়া হচ্ছে না, খুবই ব্যস্ত লাইফ চলতেছে। তো ওর ওসিলায় আর কি আমারও একটু ঘোরাঘুরি হইলো, একটু রিফ্রেশমেন্টও হয়ে গেল। আসি হচ্ছে উত্তরা আজমপুরে, আর ছোটো ভাইটাকে নামাই দিলাম, ওর বাসা এই দিকেই। সো আকাশের অবস্থাও খুব একটা ভালো লাগতেছে না, তাই তাড়াতাড়ি করে বিদায় দিয়ে দিলাম। আর এখন বাসার দিকে ব্যাক করতেছি। বাঁচতেছে হচ্ছে একদম 2টা 2। রাস্তাঘাট আসার সময় দেখছি মোটামুটি ফাঁকাই আছে, বেশি একটা সময় লাগার কথা না। তো বাসার কাছাকাছি মোটামুটি চলে আসছি। আজকের ভিডিও আর বড় করব না, যদিও আরও কিছু জায়গায় ঘোরার ইচ্ছা ছিল, বাট শরীর আর চলতেছে না। আজকের ভিডিও তাহলে এতটুকুই থাকুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।